নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্পেশাল চিকেনের রেসিপি, যেটা এই জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন মাখনি কড়াই। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ঘরোয়া উপকরণে কিভাবে এই চিকেন মাখনি কড়াই আমি রান্না করেছি। সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। আপনি পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আবার লুচি, রুটি, পরাঠা, নানের সাথেও খেতে পারেন। এই চিকেনটা রান্না করার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে। এখানে আমি কিছু কাজু বাদাম নিলাম, আর নিয়ে নেব কিছুটা ঘন দুধের সর। এই কাজু বাদাম আর দুধের সরটাকে একসাথে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এটা কিন্তু আমার ক্রিমের কাজ করবে। ঘরোয়া উপকরণ, কাজু বাদাম আর দুধ তো সবার বাড়িতে থাকে। এখন কিছু স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে গোলমরিচ, গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা এলাচ, আর নিয়ে নিয়েছি জয়িত্রী আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেব। দেখবেন বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা অবশ্যই বানাতে হবে চিকেন মাখনি কড়াইয়ের জন্য। মশলাটাকে গুঁড়ো করে আমি সাইডে রেখে দেবো। গুঁড়ো করাটা দেখালাম না। এখন কিছুটা সাদা তেল আমি নিয়ে নিয়েছি কড়াইতে। এখানে আমি 3 টেবিল স্পুন সাদা তেল আর 2 টেবিল স্পুন ঘি নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা বাটার দিতে পারেন। খুব ভালো করে ঘি আর সাদা তেলটাকে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 250 গ্রাম পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লালচে কালার হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কড়াইতে নেড়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আর খুব ভালোভাবে যেন এটা ভাজা হয়। রান্নাটা করতে করতে একটা রিকোয়েস্ট করে নেব, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, এই জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন মাখনি কড়াইয়ের রেসিপি অবশ্যই আপনারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আমার অনুরোধে, যাতে তারাও এই জামাই ষষ্ঠীতে এত সুন্দরভাবে চিকেনটাকে রান্না করে জামাইদের খেতে দিতে পারে। দেখুন খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এখন যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটাকেও আমি এই আদা রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। একটু সাদা সাদা দেখতে লাগছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্যে কিন্তু একটু আওয়াজ হচ্ছে। প্লিজ বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু মানিয়ে নেবেন। এবারে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। আদা পেঁয়াজ রসুনটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, সমস্ত কিছুকে যে আমি প্রথমেই দেখালাম ভেজে নিয়েছি, সেই গুঁড়োটাকেই আমি এখানে ব্যবহার করলাম এই সময়। আর এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে চিকেনের সাথে কষতে হবে। এখানে কিন্তু কোনো রকম চিকেনে কিন্তু বন্ধুরা জল ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটা ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়, আর এই গরমে রান্না করাটা কতটা দুঃসাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখুন এর মধ্যে 100 গ্রাম টক দই আমি মিশিয়ে দিচ্ছি। টক দইটা যখন আমি দিয়েছি তখন কিভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছে, যাই হোক আমি বুঝতে পেরে অন করে দিয়েছি। আর 100 গ্রাম টক দইকে খুব ভালোভাবে
চিকেনের সাথে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে চিকেন থেকে কিন্তু এবার বন্ধুরা জল ছাড়তে শুরু করবে। আর খুব ভালো করে কিন্তু আমি চিকেন আর টক দইটাকে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। অবশ্যই বন্ধুরা এই রকমভাবে আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, আপনারা এই রকমভাবে একবার চিকেনটাকে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই চিকেন রান্নাটা কিন্তু সবথেকে স্পেশাল রান্না। দেখুন লবণটাকে দিয়েও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে। এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। এবারে যদি আপনি গ্রেভি চান বা ঝোল চান, এটাকে ঢেকে রান্না করতে হবে। যদি আপনি গ্রেভি না চান, এই রকম গায়ে গায়ে রাখেন, তাহলে ঢাকা দেওয়ার দরকার নেই। আমি একটু গ্রেভি চাইছি, আমার মেয়েরা কিন্তু এই রকম গ্রেভি খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করেছি। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে কতটা জল বেরিয়েছে চিকেন থেকে, যেহেতু টক দই আর লবণটা আমি দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু 80% মতো চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করার ফলে। কষতে কষতেই চিকেন কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন আমি যে কাজু বাদাম আর দুধের স্বরের পেস্ট একসাথে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর এটাকে মিডিয়াম ফ্লেমে আরও আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। ততক্ষণ এটা ফুটতে থাক। এখন আমি স্পেশাল একটা তড়কা লাগিয়ে দেবো চিকেনের মধ্যে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু চিকেন রান্নাটা কমপ্লিট হয়নি, তাতেই দেখুন কালারটা এসছে অসাধারণ। দেখতেই পাচ্ছেন। এপাশে এখন চিকেনটা হতে থাক, ওপাশে আমি তড়কাটা তৈরি করে নিই। তড়কাটা দেওয়ার জন্যে প্রথমে একটা আমি প্যান বসিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দেব জুলিয়ান কাট আদা, আর দিয়ে দেবো একটা ছোট টমেটো আর একটা ছোট ক্যাপসিকাম কুচি। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে নিতে হবে। বন্ধুরা যতক্ষণ না ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এখন দেখুন নরম হয়ে গেছে। এখন তড়কাটাকে তুলে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই তড়কাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু চিকেনের টেস্টটা আরও 7 গুণ বাড়িয়ে তুলবে। দেখুন বন্ধুরা চিকেনের কালারটা কতটা অসাধারণ এসছে। আর অলমোস্ট কিন্তু আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে খানিকটা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। বন্ধুরা এই সময় আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে দিয়ে দেবেন। আজ আমার কাছে কাসুরি মেথি বা ধনেপাতা কিছুই ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। তাতেই দেখুন কত সুন্দর কালার এসছে, একদম নান দিয়ে খাবার মতো চিকেন রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখুন ঢাকা দেওয়ার পরে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আর কালারটা দেখুন বন্ধুরা চিকেনের কতটা লোভনীয় হয়েছে। গ্রেভিটাও দেখুন, কোনো অংশে কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির থেকে কম কিছু হয়নি। তাহলে বন্ধুরা ভালো খান, সুস্থ থাকুন। আর এই জামাই ষষ্ঠীতে অবশ্যই স্পেশাল চিকেনটা ট্রাই করে দেখবেন আমার অনুরোধে। নমস্কার, সুস্থ থাকবেন।